হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অহনাস কুকিং ক্যাবের নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি একটি ঝরঝরে পোলাও রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে যদি আপনি পোলাও রান্না করেন, আপনার পোলাও একদম পারফেক্ট ঝরঝরে হবে। এর জন্য আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর ভিতরে গরম মশলাগুলো, আস্ত গরম মশলা যেগুলো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে আমি একদম বেরেস্তা করে ভেজে নেব। পোলাও পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিলে পোলাও থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। পোলাও পেঁয়াজটা বেরেস্তা করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পোলাও চাল দিয়ে দিলাম। এবার পোলাও চালটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পোলাও চালটা এই পর্যায়ে যতটা ভালো করে ভাজা হবে, পোলাওটা ততটা ঝরঝরে হবে। এর ভিতরে আমি 1 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি, এতে করে পোলাও থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে যেহেতু আমি এই কাপ দিয়ে 4 কাপ পোলাও চাল নিয়েছি, তাই আমি ওই একই কাপ দিয়ে 8 কাপ গরম পানি দিয়ে দেব। পোলাওতে আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে পোলাওটা ঝরঝরে হয়। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব, কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা দিলে পোলাওটা দেখতে অনেক সাদা হয় আর খেতেও একটু ভালো হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটু লবণটা চেক করে যদি লাগে আর একটু দিয়ে দেব। এবার আমরা ওয়েট করব পোলাওটা ফুটে ওঠা পর্যন্ত। যখন এই পর্যায়ে চলে আসবে ফুটে, ঠিক তখনই আমরা ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দেব, এভাবে চুলা অফ করে। 20 মিনিট পরে দেখুন পোলাওটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি 10% আমরা ভাপে বসিয়ে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। আমি একটু পানিতে হালকা একটু অরেঞ্জ ফুড কালার গুলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। এরপর আমি 10 মিনিট ভাপে রেখেছিলাম। 10 মিনিট পরে দেখুন পোলাওটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে। এই পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এইভাবে পোলাওটা ট্রাই করবেন। এই সকল কিছুর পরিমাণ যদি ঠিক রাখেন আপনি, তাহলে আপনার পোলাওটাও কিন্তু এরকম ঝরঝরে হবে। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন এবং এরকম আরও রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।